আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এমটিভি ডায়েরিজ এর দ্বিতীয় পাতায়। আজকের এই পাতায় আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালয়েশিয়ার একটি অন্যতম ভ্রমণের জায়গা, যেটা আমরা সবাই এক নামে চিনি, বাটু কেভস। সো বাসা থেকে আজকে আমরা বের হয়ে যে এলআরটিতে করে আমরা নর্মালি পাবলিক ট্রান্সপোর্টটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি, কারণ পাবলিক ট্রান্সপোর্টটা ব্যবহার করা যেরকম আপনার খরচ কম হয়, পাশাপাশি আপনি দ্রুত সময় যেতে পারবেন বিভিন্ন গন্তব্যে। সো আমরা বাসা থেকে বের হওয়ার পরে যে এলআরটিতে এসেছিলাম, সেই এলআরটিটা মাঝপথে এসে সার্ভিস দিতে পারেনি, যার কারণে আমাদেরকে নেমে দাঁড়াতে হয়েছিল। তার পরবর্তীতে অন্য একটা এলআরটি এসে আমাদেরকে আবার নতুন করে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেন। আমরা এলআরটিতে করে বাসা থেকে চলে যাই কেএল সেন্ট্রাল স্টেশনে, কজ আমরা আজকে প্রথমবারের মতো মালয়েশিয়াতে কেটিএমে ভ্রমণ করব। আমরা কেটিএম এ করে আমরা যাব বাটু কেভসে। আমরা অলরেডি চলে এসেছি কেএল সেন্ট্রাল। এই হচ্ছে কেএল সেন্ট্রালের ভিউ, সবাই দেখতে পাচ্ছেন। এবং ওই দেখা যাচ্ছে কেটিএম কমিউটারের গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করে কেটিএম কমিউটারের ট্রেনের জন্য অপেক্ষা করব আমাদের আজকের গন্তব্য বাটু কেভসে। এবং আমরা কেটিএম এই গেট দিয়েই অলরেডি প্রবেশ করেছি এবং আমরা ধীরে ধীরে বেসমেন্টে কেটিএম এর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের জন্য আমাদের গন্তব্যের যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটির জন্য অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের সেই কেটিএম কমিউটার ট্রেনটি এসে হাজির হয়েছে। আমরা এই ট্রেনে করেই এখন যাচ্ছি বাটু কেভসে। সো ট্রেন থামার সাথে সাথে আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করলাম। বাটু কেভসের এই কেটিএম কমিউটার ট্রেনের আজকে আমাদের দুইজনেরই প্রথম জার্নি। মালয়েশিয়াতে আমরা প্রায় 1 বছরের মতো হয়েছে এসেছি, বাট কখনোই কমিউটার ট্রেনে ওঠা হয়নি কেটিএমে, এবারই ফার্স্ট। তো আমরা প্রথমে বসে গিয়েছিলাম এইরকম লম্বালম্বিভাবে যে আসনগুলো রয়েছে সেখানে। পরবর্তীতে আমি চেক করে দেখলাম যে এই ট্রেনে আরও একটা বগিতে আমাদের অন্যরকম, মানে আমরা নর্মালি বাংলাদেশে বা বাসের যেভাবে বসি দুজন দুজন করে সিট দেয়া আছে, সেই রকম একটা আসনের বগি আমরা খুঁজে পেয়েছি এবং পরবর্তীতে আমরা সেই বগিটাতে বসার জন্য এগিয়ে যাই। এবং এই হচ্ছে সেই বগি যেখানে দেখতে পাচ্ছেন যে আমরা নর্মালি যেভাবে বসে স্বাচ্ছন্দ্য বোধ করি বাস বা ট্রেনে, সেই ধরনের সিট রয়েছে। পরবর্তীতে আমরা এই বগিতে করেই আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দিই। প্রায় 30 মিনিট কেটিএম জার্নির পরে আমরা আমাদের গন্তব্যস্থল বাটু কেভসে চলে এসেছি। আমরা ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে বাটু কেভসে যাব এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাটু কেভসের সেই বিশাল পাহাড়, সেগুলো দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি।
বাটু ক্যাপসের দিকে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল বানর। আপনি বাটু ক্যাপসে যখন যাবেন দুটো জিনিস আপনার কাছে সবসময় পাবেন, এক হচ্ছে বানর আর এক হচ্ছে কবুতর। বানর এবং কবুতর একটা সংমিশ্রণ আপনি পাবেন পুরো বাটু ক্যাপস জুড়েই। এবং আমরা এগুলো দেখতে দেখতে ধীরে ধীরে আগাচ্ছিলাম বাটু ক্যাপসের মূল যে মন্দির, সেই মন্দিরের এবং মূল যে সিঁড়িটা, যেটা আসলে অনেক বেশি হিস্টোরিক্যাল, সেই সিঁড়ির দিকে। সো তার আগে আমরা কেটিএম কমিউটার থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো, আমার এবং তোমার দুজনেরই। এই দেখেন কি সুন্দরভাবে একটা গাছের ডালের মধ্যে কবুতরগুলো বসে আছে। মানে আমাদের হঠাৎ করে চোখটা সেই গাছটার মধ্যে পড়ে এবং তার পরবর্তীতে আমরা এই দৃশ্যটাকে আমাদের ক্যামেরাবন্দি করে ফেলি। বাটু ক্যাপস মন্দিরের যেই সিঁড়িটা রয়েছে তার ঠিক সামনেই এই ধরনের দেখবেন অনেক কবুতর একসাথে আছে। এখানে যারা দর্শনার্থী আসেন তারা সবাই কবুতরের জন্য খাবার কিনে কবুতরকে খাবার দেয় এবং প্রত্যেকটা কবুতর এখানে আপনি দেখবেন যে সবসময় খাবারগুলো গ্রহণ করে এবং আপনি যখন কবুতরগুলোকে ধরতে যাবেন তখন তারা উড়ে যাবে এবং এই যে ধরতে যাওয়া, উড়ে যাওয়া, এই দৃশ্যটাই খুব বেশি আপনাকে আকর্ষিত করবে এই জায়গাটার প্রতি। আমি এবং তমা আমরা দুইজনই কবুতরের সাথে অনেক মজা করছিলাম। শুধু আমরা না, এখানে ছোট বড় সবাই কিন্তু এসে কবুতরের সাথে এই দুষ্টুমিটা করে এবং কবুতরও কিন্তু দেখবেন যখন উড়ে যায় একটা কবুতরও কিন্তু কোনো একটা মানুষের গায়ে লাগে না। এটা আমাদেরকে খুব বেশি অবাক করে এবং এই কবুতরের সাথে আমরা দুজন মিলে খেলা করতে করতে আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। সো আমরা চিন্তা করি যে এই সময়টাতে আমরা লাঞ্চ করে ফেলি, দেন লাঞ্চ শেষ করে আমরা পরবর্তীতে আমাদের বাটু ক্যাপসের মূল যে মন্দির এবং যে সিঁড়ি বেয়ে বাটু ক্যাপসের মূল মন্দিরে যেতে হয় আমরা সেখানে যাব। আমরা এরপরে কবুতরের সাথে খেলা শেষ করে আমরা লাঞ্চের জন্য রওনা দিই। লাঞ্চ শেষ করে আমরা পুনরায় আবার বাটু ক্যাপসের উদ্দেশ্যে রওনা দিই। মূল যেই সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমরা বেয়ে বেয়ে মূল মন্দিরে যাওয়ার প্ল্যান করি। সেই সাথে আপনাদের সাথে বাটু ক্যাপ সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনা পাথরের পাহাড়, যা গোমবাগ জেলার পুরাতন গুহা মন্দির, যেখানে পর্যায়ক্রমে অনেকগুলো গুহা রয়েছে। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংগাই বাটু নদী থেকে এর নাম নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও বাটু গুহার কাছাকাছি গ্রামের নামও কিন্তু বাটু। ভারতের বাহিরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি, যা শর মুরগানের প্রতি নিবেদিত। বাটু কেভসের বয়স আনুমানিক 40 কোটি বছর। দক্ষিণ ভারতের ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাটু কেভসের মূল আকর্ষণ গুহা। ভূমি থেকে 100 মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত। 3টি বৃহদাকার এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে। সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা। এর রয়েছে 100 মিটার উঁচু সিলিং। পুণ্যার্থীদের সেই মন্দিরে পৌঁছাতে এইরকম 272টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। যাও যাও। ভালো লাগতেছে।
সবেমাত্র লাঞ্চ শেষ করে আমি এবং তমা 272টি সিঁড়ি উঠতে গিয়ে আমরা একদম হাঁপিয়ে গিয়েছি। আমরা অল্প একটু উঠে আর উঠতে পারছিলাম না। হঠাৎ করে ক্যামেরার সামনে আমি দৃশ্য ধারণ করতে গিয়ে দেখি উনি হঠাৎ করে আমার ক্যামেরার সামনে চলে এসে দেখেন কি সুন্দরভাবে উনি একটা পিলারের মধ্যে বসে আছে। আমি খেয়াল করিনি, ওদিকে তমাও তাকে হাই দিচ্ছে, মনে হচ্ছে তমার খুব পরিচিত কেউ এখানে বসে আছে। অল্প কিছু সিঁড়ি বেয়ে ওঠার পরে আমরা আর সাহস করতে পারিনি আর বাকি সিঁড়িগুলো ক্রস করে মূল গুহার মধ্যে পৌঁছানোর। তাই আমরা নিচে এসে আমরা সেই আগের মতো কবুতরের সাথে মজা করা শুরু করলাম। বিকজ আমরা আসলে ওই সময়টাতে একটু লেট করে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করেছিলাম এবং লাঞ্চ করার কারণে আমরা দেখা যাচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে দৃশ্যগুলো উপভোগ করছিলাম, কবুতরের সাথে পথ চলতে আমরা চেষ্টা করছিলাম যে তাদেরকে নিয়ে কিছু একটা করার জন্য। সো এভাবেই আমাদের সময় কাটতে থাকে নিচে, আমরা কবুতরগুলোর সাথে এবং পুরো এনভায়রনমেন্টটাকে এনজয় করতে থাকি। দেখতে দেখতে বাটু ক্যাপস ভ্রমণের আজকের পর্বটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমাদের নতুন করে আবার দেখা হবে আমাদের এমটিভি ডায়েরিজের নতুন কোনো পাতায়। আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এমটিভিস ডায়েরির দ্বিতীয় পাতার আজকের বাটু ক্যাপসের স্টোরি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, নামাজ আদায় করবেন। এবং একটা রিকোয়েস্ট সবাইকে করব, আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আমার ইনফরমেশনগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনাদের ফেসবুক, ইউটিউবে। এবং আপনারা আমার ফেসবুক পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে এমটিভিস ডায়েরি, সেটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী পাতাগুলো আপনারা সব উপভোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।